দুনিয়ায় তোর মা বেঁচে নাই, বাবাও বেঁচে নাই, ঘরে গিয়ে দেখবি মা নাই, বাবাও নাই। ওই মা তোমার আমার জন্য কত কাঁদলেন আর দোয়া করলেন। ওই মা বাবার দোয়া ছাড়া আমি চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার দোয়া ছাড়া তুমি পরীক্ষায় ভালো নাম্বার উঠাতে পারো নাই, ওই মা বাবার দোয়া চোখের পানির কারণে আজ তুমি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছো। ও যুবক, ওই মা বাবা যদি বেঁচে থাকে তাড়াতাড়ি গিয়া দোয়া নাও। মা বাবারে কষ্ট দিয়া কোনোদিন আগাইতে পারবা না রে বাবা। আজকে এত বয়ান শুনিয়া মোনাজাতে কত আল্লাহর বান্দারা কান্না করে, তোমার চোখে কেন পানি নাই? এর একমাত্র কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজার। তোমার মা বাবার বরদোয়া বুঝি কপালে লেগে গেল। তোমার ডানে বামে কত মানুষ কান্না করে আর বলে, হে মালিক, গুনাহ করে করে জীবনটা নাপাক করে ফেললাম। মনে হয় জানো এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। গুনার কারণে আমার হাত নাপাক, চোখ নাপাক, জিহ্বা নাপাক। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন ভাবে তওবা করছে, আল্লাহ তারে মাফের ঘোষণা দিছে। দিলটা নরম হয়ে গেল, চোখের পানি পড়া শুরু হয়ে গেল। ও আল্লাহর বান্দারা, পেছনে যত অন্যায় করেছো, মরণের কথা চিন্তা করে এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো আর তওবার কথা বলো। ও আল্লাহ, এই ময়দান থেকে আর গুনাহ নিয়ে বাড়ি যেতে চাই না। ওই আল্লাহর পরিচয়টা নিয়ে কবরে যাও। ও আল্লাহর বান্দারা, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এ যুবক, মাথায় টুপি পরলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামাটা পরার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন টুপি ফালাই না, এরপরও কেন জামাটা ফালাই না। দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায় যায় যায়, এরপরও কেন দাড়িটা ফালাই না। কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ আমাদের তুচ্ছ মনে করে, আমগো কত জাতি ভাইরা বাজে বাজে কথা বলে। কওমিতে পড়ে লাভ নাই, চাকরি নাই, এরপরও কেন এই লাইনটা ছাড়লাম না। চিন্তা ভাবনা করে দেখছি, ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কাবা আমার কাবা এক, তোমার আশা আমারও দুনিয়াতে আশাটাও এক, যাওয়াটাও হবে এক, কবরের সাইজও হবে এক, ভেতরের প্রশ্ন তিনটা তাও হবে সবার বেলায় এক। তুমি কয় টাকার মালিক প্রশ্ন হবে না, তুমি পীর নাকি মুরিদ প্রশ্ন হবে না, তুমি কত এলেমওয়ালা শিক্ষিত প্রশ্ন হবে না। আমাকেও তিনটা, আপনাকেও একই তিনটা প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারা দিবে, নবী বলে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। কারা পারবে কারা পারবে না আমরা হুজুরেরা পারবো, কোনো গ্যারান্টি যদি থাকতো তো জান্নাতের টিকিট পানেওয়ালা সাহাবারা কাঁদলেন কেন? আবু বকর মরণ পর্যন্ত কাঁদলেন। সাহাবায়ে কেরামদের মতো বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, ইলমওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা কেউ আছে? কিয়ামতের আগে আসবে? তাহলে তুমি বলো, আবু বকর সারা রাত কেন নফল নামাজ পড়ে কান্না করে কাটাইলেন? ওমরের মতো বান্দা নফল পড়ে সারা রাত কেন কাঁদলেন? জান্নাতের টিকিট পাইয়া তারা নফল ইবাদত করে রাত কাটাইলেন কেন? কান্না করলেন কেন? ও ইসলামের ধারক বাহক আলেম নামের জাতি ভাই, তুমি যে বললে এত আমল লাগবে না, সাহাবায়ে কেরাম এত আমল করলেন কেন জান্নাতের টিকিট পাওয়ার পরে? আবার আমল করিয়াই ঘুমান না, হাঁটতে চলতে শুধু চিন্তা করতেন, আমি একা একা কবরে কেমন করে থাকবো।
আপনার আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই ভাইজানেরা। অনেকে মনে মনে ভাবতেছেন হুজুরদের কথা শুনে তো একটু লাইনে আসতে মনে চায়, কিন্তু কেমনে যাই, স্বাধীনতা নষ্ট হয়ে যাবে। খোদার কসম করে বলে যাই, ও টাঙ্গাইলের যুবকেরা, তোমাদেরকে খবরদার, কেউ যদি বুঝায় যে হুজুর হও, একবারও রাজি হবা না। আমিও তোমার পক্ষে বলে গেলাম, স্কুল থেকে কোনোদিন মাদ্রাসায় যাবা না, ভুলেও যাবা না। কারণ আমার মাদ্রাসায় মাওলানা মুফতি তৈরি হওয়ার জন্য ছেলেদের অভাব নাই। তোমারে ধার কইরা আমার মাদ্রাসায় নেওয়া লাগবে না, বরং আমার দরকার আমার সোনার বাংলায় আলেম ওলামা অনেক, কিন্তু অভাব হলো আদর্শবান ডাক্তার নাই, আদর্শবান ইঞ্জিনিয়ার নাই, আদর্শবান মন্ত্রী এমপির অভাব, আদর্শবান ওসি ডিসি এসপির অভাব। ওই লাইনে থাইকে তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন সাংবাদিক হও, আদর্শবান একজন এসপি হও, আদর্শবান একজন ডিসি হও। আজকে যদি আমার দেশের সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী মহোদয়, এসপি, ডিসি, ওসি পাঁচ বেলার নামাজি হইতেন, আমগো কোরআনের বয়ান করতে এত পেরেশানি করা লাগতো না। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। আল্লাহ বলেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য ভালো করে নজর রাখবেন। রবের সাথে যারা মোলাকাত করতে চায় তাদের জন্য করণীয় নেক আমল। কি আমল? নেক আমল। আমলের মাধ্যমে আল্লাহর মোহাব্বত বাড়ে। আল্লাহর আর একদল, এখন আমরা হাতে পায়ে দইরা মানুষের বুঝাই, ভাই যান আমল করেন, আমল করেন। আর একদল জাতি বেরে কয়, না এত আমল লাগে না। গ্রুপ গ্রুপ গ্রুপ, দলে দলে সব বিভক্ত। আমরা পায়ে ধরে ধরে বলি আমল করেন, আর এক জাতি ভাইরা বলে নফল ইবাদত লাগে না, কাজা নামাজ লাগে না, জুমার আগে সুন্নাত লাগে না। ইন্ডিয়ার খবর না সোনার বাংলার তাজা খবর? ইউটিউবের মোরাকাবায় যে সারা রাত্র কাটাও, টের পাও না কি এরা কয়েদি। আওয়ামী লীগওয়ালারা বলে নাই জুমার আগে সুন্নাত লাগে না, বিএমপি ওয়ালারা বলে নাই কাজা নামাজ লাগে না, আওয়ামী লীগওয়ালারা বলে নাই কোরআন শরীফের মধ্যে জাল আছে, বিএমপি ওয়ালারা বলে নাই নবীরা ভুল করেছেন। কারা বলেছে? আমার মতো জাতি ভাই মাওলানা টাইটেল লাগাইয়া, আমার মতো লঙ্গি পরা মোল্লা না, এরা দামি দামি বড় ডক্টরের ডিগ্রিওয়ালা, শায়েক লাগানেওয়ালা মোল্লা। এই সমস্ত কথা বইলা উম্মতের যারা বিভ্রান্ত করে, খোদার কসম এরা আহলে হক কখনো হতে পারে না। মেরা এজাজ করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। এই যুবকেরা, কোরআনে জাল আছে, এই কথায় তোমরা একমত? এই কথা কেউ বিশ্বাস করলে ঈমান থাকবে? নবীরা অন্যায় করেছেন, এই কথা বিশ্বাস করলে ঈমান থাকবে? এই কথা কি আওয়ামী লীগওয়ালারা কইছে? আমগো জাতি ভাইরা কইছে। তা আমার মতো না, অনেক দামি আলেম, আমার মতো লঙ্গি পরা না। এবার শুনো মদিনার রাসূল এদেরকে কি বলছেন। قال النبي صلى الله عليه وآله وسلم ألا إن شر الشر شرار العلماء وإن خير الخير خيار العلماء। উম্মতেরা সাবধান, এই জমিনের মধ্যে চূড়ান্ত নিকৃষ্ট একদল মানুষ থাকবে, খারাপ, এরা চূড়ান্ত খারাপ, এরা গাঞ্জাখোর না, এরা হবে উলামাদের একটা দল। আবার এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ একদল মানুষ থাকবে, তারাও হবে উলামা। হলো উলামা কয় দল? একদল ভণ্ড আর একদল হক, একদল বাতিল আর একদল আহলে হক। চিনবেন কি করে? সিটিগুলার স্বর্ণের কালার তো এক। যে আলেম বাতিল তারও দাড়ি টুপি আছে, মদিনার গান গায়, আহলে হকেরাও দাড়ি টুপিওয়ালা, জামা পাগড়িওয়ালা, মদিনার গান গায়। চিনবেন কি করে? কোরআন আর সুন্নতের কষ্টি পাথর লাগাও।
যে কেউ লাগাইলে পারবা না, যাদের অন্তর চক্ষু খোলা আছে তারা চেহারা দেখলেই বুঝে ফেলবে এটা ভণ্ড।